তাহলে আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করে দিই। তো আজকে আমাদের ক্লাসের টপিক ছিল হচ্ছে ইমেল মার্কেটিং। তো ইমেল মার্কেটিং কি ইতিমধ্যে আপনারা অনেকে জানেন এই ব্যাপারটা, তারপরেও আজকে আমি যেহেতু এটার উপর ক্লাস করাচ্ছি তো এই ব্যাপারে আমি আপনাকে আরেকটু ডিপলি বলি। তো ইমেল মার্কেটিং হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের যতগুলি চ্যানেল আছে তার মধ্যে অন্তর্ভুক্ত একটা চ্যানেল। তো এই চ্যানেলের মাধ্যমে কিভাবে মার্কেটিং করতে হয় বা এটার উদ্দেশ্য কী বা এটাতে কীভাবে কী করে আজকে ইন টোটালস আপনাদের এই ক্লাসটাতে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো দেখেন, আমরা জেনারেল যে প্রোডাক্টসগুলি আছে, যে সচরাচর যে প্রোডাক্টসের বিজ্ঞাপন বা যে মার্কেটিং মানে মার্কেটিংগুলি দেখি, তো এইটার বিভিন্ন চ্যানেল ছিল, যেমন ইউটিউবে দেখি, টিভিতে দেখি বা অন্যান্য মানে সেক্টরগুলিকে দেখি। বাট ডিজিটাল মার্কেটিং সেক্টরে ইমেল মার্কেটিংটা একটু ডিফারেন্ট। ঠিক আছে, এইটা বলা যায় যে একটা প্রফেশনাল টাইপের। ঠিক আছে, যে কেমন, তো একটু আগে একটা উদাহরণ দিছিলাম, সেটা ছিল একটা লাক্স সাবানের। তো লাক্স সাবানের প্রোডাক্টসটা এমন ছিল যে দেখবেন এটার মানে এটার প্রচারণা কি টিভিতে দেখবেন, মানে ইউটিউবের অ্যাডে দেখবেন, তারপর ফেসবুকের মানে স্পন্সর পেজ হিসেবে দেখবেন। বিভিন্নভাবে এই পণ্যের প্রোডাক্টসের কি মার্কেটিং আপনারা দেখবেন। ঠিক আছে, দেখবেন। তো তো ইমেল মার্কেটিং এই যে সেক্টরটা, এইখানে হচ্ছে কি স্পেসিফিক কিছু প্রোডাক্টসের জন্য এই সেক্টরটাকে অনেকেই বেছে নেয়। তো এই স্পেসিফিক সেক্টরগুলি কি কি একটা উদাহরণ দেব, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো এর আগে বলছিলাম যে মনে করেন যে ফাহাদ ভাইয়ের একটা কোম্পানি আছে, সেই কোম্পানি থেকে কি করে মেডিকেল মানে মেডিকেলের যত যন্ত্রপাতি আছে সেগুলি তৈরি করে। যেমন কি একটা এক্স রে মেশিনের কথা চিন্তা করতে পারেন আপনারা। ফাহাদ ভাইয়ের একটা কোম্পানি ছিল, সেখান থেকে সে কি মানে ধরেন বেশ কিছু সংখ্যক কি করছে, এই এক্স রে মেশিন তৈরি করছে। বাট এক্স রে মেশিনটা এখানে হচ্ছে কি একটা প্রোডাক্টস। তো এটা তৈরি করছে ঠিকই, বাট এইটার তো একটা মার্কেটিং দরকার। মার্কেটিং দরকার না, যেহেতু এটা একটা পণ্য বা এটাকে সে সেল করবে, সেক্ষেত্রে এটা যদি একটু মার্কেটিং করে, মানুষের মাঝে যদি এইটা মানে এই প্রোডাক্টটা সম্পর্কে যদি অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারে, সেক্ষেত্রে মানুষ জানবে এবং আগ্রহী হয়ে সেগুলি কিনবে। তো কেমন, দেখেন এই যে এক্স রে মেশিনটা, এই এক্স রে মেশিনের কি অ্যাড আমি কি মানে সচরাচর মানে জেনারেলি বা একেবারে অর্গানিকলি কেউ কি কি ফেসবুকে, তারপরে ইউটিউবে বা টিভি অ্যাডে, তারপরে বিভিন্ন বিলবোর্ডে এইগুলি কি সচরাচর দেখা যায়? এইসব অ্যাড সচরাচর দেখাই যায় না। তো দেখেন এটার একটা মানে আছে। তো স্পেসিফিক কিছু এমন এমন প্রোডাক্টস আছে যেগুলোর মার্কেটিং সব চ্যানেলে হয় না, কিছু স্পেসিফিক চ্যানেল দিয়ে হয়, যেমন ইমেল মার্কেটিং এর মাধ্যমে এটা করা যেতে পারে। এখন এই যে ফাহাদ ভাইয়ের যে কি ছিল, এক্স রে মেশিনটা ছিল, সে যদি চায় যে এই প্রোডাক্টসটা সেল দিবে, তার প্রথমে কি করতে হবে যে না, এই প্রোডাক্টসটা কিনতে পারে, এক্স রে মেশিন কিনতে পারে এমন মানুষকে তাকে টার্গেট করতে হবে। দেখেন, আপনারা বলেন তো এই যে এক্স রে মেশিনটা প্রোডাক্টসটা যে বিক্রি করবে, এই প্রোডাক্টসটা কে কিনতে পারে? আপনাদের মাঝে থেকে একটু শুনি তো, ধারণাটা কেমন আপনাদের, কেউ বলেন তো। হসপিটালের লোকের স্যার, আর ডিজিটাল মার্কেটে ডায়াগনস্টিকের লোকেরা। হ্যাঁ, আর কেউ? আচ্ছা ঠিক আছে, দেখেন এই যে এক্স রে মেশিনটা তৈরি করছে, এটা কিন্তু সচরাচর আম পাবলিক এটা কিনবে না, কারণ এটা তাদের কোনো উপকারেই আসবে না। এই প্রোডাক্টসটা বা এই মেশিনটা তারাই কিনবে যাদের কি বিভিন্ন হসপিটাল আছে বা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার আছে। কারণ কি বিভিন্ন হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারে এইটার ব্যবহারটা হয়। সেক্ষেত্রে কি ফাহাদ ভাইয়ের এই যে প্রোডাক্টসটা তৈরি করলো, এটা কি একটা বিজনেস না? এক্স রে মেশিন তৈরি করতেছে একটা বড় কোম্পানি থেকে, এই প্রোডাক্টসগুলি তৈরি হচ্ছে, তার মানে কি এটা একটা বড় বিজনেস না? তো প্রত্যেকটা বিজনেসেরই একটা করে মার্কেটিং মানে চ্যানেল থাকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে ফাহাদ ভাই যদি চিন্তা করে যে না, আমার এই প্রোডাক্টসটা আমি বিক্রি করব, এর জন্য আমাকে মানে ইফেক্টিভ মানে কোন চ্যানেলটা দিয়ে মার্কেটিং করলে আমি সব থেকে ভালো সেল করতে পারবো, প্লাস আমার মার্কেটিং কস্টটাও কম পড়বে, সেক্ষেত্রে সে যদি ডিজিটাল মার্কেটিংয়ের যে চ্যানেলগুলি আছে এইখান থেকে যদি পর্যালোচনা করে যদি ইমেল মার্কেটিংটা বাইছে নেয়, সেক্ষেত্রে কিন্তু সে কি একটু লাভবান হবে। কিভাবে লাভবান হবে দেখেন, এখন একজন হসপিটালের লোক বা ডায়াগনস্টিক সেন্টারের যে লোক, তারা কিন্তু সচরাচর সবসময় কি বিজি থাকে। ঠিক আছে, বিজি থাকে, তারা কিন্তু ওইরকম সব মানে সেক্টরে ওইরকম মানে অ্যাড দেখার বা অ্যাড মানে দেখে কিনবে এরকম কোনো মন মানসিকতা থাকে না তাদের। তো দেখেন, ফাহাদ ভাই যদি একটা জিনিস চিন্তা করে যে কি প্রত্যেকটা মানুষ মানে আমাদের দেশ না, এটা আমি আমাদের দেশ পরে বলতেছি, বাট আমি যেটা পড়াইতেছি এটার প্রেক্ষাপট হবে কি ইউরোপ, আমেরিকা বা ফার্স্ট ওয়ার্ল্ডের যে কান্ট্রিগুলি আছে সেই কান্ট্রিগুলি।
যেমন ফাহাদ ভাই যদি চায় যে তার এক্স রে মেশিনটা সে কি মনে করেন ইউএস এর নিউ ইয়র্ক শহর, এই শহরে যত হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টার আছে তাদেরকে টার্গেট করে মার্কেটিং করবে, মানে এদেরকে তাদের মানে ফাহাদ ভাই তার প্রোডাক্টটা তাদেরকে জানাবে, বাট জানানোর একটা প্রসেস তো লাগবে বা একটা মার্কেটিং পারপাস তো লাগবে, ঠিক আছে, মানে মার্কেটিং এর একটা চ্যানেল তো লাগবে। সেক্ষেত্রে কি সে যদি কি করে এই প্রত্যেকটা হসপিটালের, ঠিক আছে, যারা কাজ করে বা ম্যানেজমেন্টের বা ওনার টাইপের যারা আছে তাদের কাছ থেকে যদি কি করে তাদের 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 মেইলগুলি কোনোভাবে যদি কালেক্ট করতে পারে, বিভিন্ন ডায়াগনস্টিকের মেইলগুলি যদি কালেক্ট করতে পারে, কালেক্ট করে কি একসাথে করে সে কিন্তু একটা ক্যাম্পেইন করতে পারে, মানে ক্যাম্পেইন বলতে তার এই ইমেল মার্কেটিং এর যে সরি তার যে টার্গেটেড ক্রেতা বা তার যে টার্গেটেড পার্সনগুলি আছে তাদেরকে টার্গেট করে কিন্তু সে একটা কি মার্কেট মানে চালাতে পারে, ক্যাম্পেইন চালাতে পারে। যেমন মনে করেন কি আপনাদের একটা দেখাই ইমেল মার্কেটিং এর, আপনার স্ক্রিন তো শেয়ার আছে তাই না, দেখেন এই যে যে জি স্যার, শেয়ার হয়েছে। দেখেন এটা হচ্ছে একটা ইমেল, লোডিং হচ্ছে, দেখেন ইমেলের কি তিনটা সেক্টর বা তিনটা সাইট আছে, একটা হচ্ছে কি প্রাইমারি সাইট, একটা হচ্ছে সোশ্যাল সাইট, একটা হচ্ছে প্রমোশন সাইট। তো এই প্রাইমারি সাইটে হচ্ছে কি আপনাকে যারা মেইল করে বা সচরাচর আপনার সাথে যারা যোগাযোগ রাখে তাদের যে মেইলগুলি কিন্তু এখানে থাকে। আর সোশ্যাল সাইটটা কি, সোশ্যাল সাইটটা হচ্ছে কি এইখানে হচ্ছে আপনার যত সোশ্যাল লিঙ্কের সাথে বা সোশ্যাল সাইটগুলির সাথে আপনার এই ইমেলটা লিঙ্ক করা আছে, সেক্ষেত্রে ওইখান থেকে বিভিন্ন নোটিফিকেশন পান। বাট এই যে একটা অপশন আছে দেখছেন প্রমোশন, এই প্রমোশন জিনিসটা হচ্ছে কি আপনারা কি বলতে পারবেন এই প্রমোশন জিনিসটা কি এইখানের? এই প্রমোশন হচ্ছে কি এখানের একটা মার্কেটিং বলা যেতে পারে, ঠিক আছে, মার্কেটিং বলা যেতে পারে। দেখেন কিভাবে, দেখেন আপনাদের একটা জিনিস বলছিলাম, দেখেন এখানে এটা হচ্ছে কি প্রমোশন। আমি মনে করেন একজন ব্যস্ত মানুষ, আমি কি করি আমার যত ক্লায়েন্ট বা আমার যত যা আছে সবার সাথে কি করি আমি এই ইমেলে যোগাযোগ করি। তার মানে কি আমি একজন ইমেল মানে ইমেল প্রতিদিন আমি চেক করি। সেক্ষেত্রে আমি কি আমাকে যদি একজন টার্গেট করে তার পণ্যের একটা প্রোডাক্ট মানে প্রচার চালায়, যেমন দেখেন এই গ্লো অ্যান্ড লাভলি এ কি করছে একটা অ্যাড বানাইছে, অ্যাড বানাই কি করছে আমার যে প্রমোশন পেজটা ছিল এখানে তারা সেন্ড করছে। তো সেন্ড করে কি দেখেন ফেয়ার অ্যান্ড লাভলির একটা অ্যাড চালাইছে। তার মানে কি আমি যখন আমার রেগুলার যে মানে আমি তো প্রতিদিন আমার মেলগুলি চেক করি, তো সেক্ষেত্রে দেখেন আমি দেখলাম কি ফেয়ার অ্যান্ড লাভলি আমাকে একটা অ্যাড দিছে। তার মানে কি এই প্রোডাক্ট সম্পর্কে সে আমাকে জানাচ্ছে, তো আমি এখন ফেয়ার অ্যান্ড লাভলি কি এই জিনিসটা জানলাম, এই সম্পর্কে একটা ধারণা হইলো। বাট ইভেন কোনো দিন যদি আমার এটা দরকার হয় বা আমি যদি এই জাতীয় প্রোডাক্টসের সন্ধান করি, সেক্ষেত্রে কিন্তু আমার মাথার ভিতরে একটা জিনিস ঘুরবে যে না, ফেয়ার অ্যান্ড লাভলি বলতে এমন একটা জিনিস আছে যেটা একটা কি সাজগোজ বা এটা এমন একটা প্রোডাক্টস যেটা আমার এখন লাগবে। তো তো এটা হচ্ছে একটা প্রোডাক্টস, মানে এটা এটা কিন্তু আমাকে কিনতে বলতেছে না, জাস্ট এটার একটা প্রদর্শনী বা অ্যাড মানুষের মানে মাঝে দিচ্ছে এরকম। তার মানে কি পণ্যের অ্যাওয়ারনেসটা মানুষের মাঝে ক্রিয়েট করতেছে তারা, তারা কিন্তু আগেই বলতেছে না যে কিনেন হ্যান করেন ত্যান করেন এগুলি বলতেছে না, জাস্ট তারা হচ্ছে আগে হচ্ছে মানুষের মাঝে তাদের পণ্যের প্রচারটা চালাচ্ছে। তো দেখেন আরেকটা জিনিস যেটা আমার সাথে বেশি যায় সেটা হচ্ছে কি গ্রামারলি, দেখেন আমরা সবসময় ফিজিক্যাল প্রোডাক্টে কাজ মানে ফিজিক্যাল প্রোডাক্টসে কথা বলতেছি, বাট গ্রামারলি এটা হচ্ছে কি ডিজিটাল একটা প্রোডাক্টস। কেমন দেখেন এই এটা ডিজিটাল প্রোডাক্টস এই কারণে বললাম, এটা এটা আমি ফিজিক্যালি কখনো ইউজ করতে পারবো না, বাট ডিজিটালি দেখেন আমি অনলাইন দুনিয়ায় কাজ করি, এখানে আমাকে বিভিন্ন সময় আর্টিকেল বা বিভিন্ন পোস্ট বা বিভিন্ন সময় বিভিন্ন ব্লগ লিখতে হয়। তো সেক্ষেত্রে কি আমি এখানে ইংলিশে লিখি, ইংলিশে লেখার সময় হয় কি আমার লেখার ভিতর হয়তো অনেক ভুল ত্রুটি অনেক কিছু থাকতে পারে, বাট আমি কিন্তু ওইগুলি চেক করতে গেলে আমার অনেক সময় লেগে যায়। আমি যদি এই গ্রামারলি টুলসটা ইউজ করি সেক্ষেত্রে কি আমি একটা কাজ অর্গানিক ভাবে করতে গেলে আমার যদি 10 মিনিট লাগতো, সেক্ষেত্রে গ্রামারলি দিয়ে আমি করলে আমার লাগতেছে 1 মিনিট, ঠিক আছে, তার মানে আমার 9 মিনিট সেভ হয়েছে। তার মানে কি এই প্রোডাক্টসটার কারণে আমি আমার কাজটা 9 মিনিট আগে শেষ করতে পারতেছি। তার মানে কি এটা আমি ইউজ করতেছি। তো ইউজ করার মানে হচ্ছে কি এরা আমাকে প্রথমে ফ্রি দিতেছে, ফ্রি দেওয়ার পরে দেখা গেছে কিছুদিন ইউজ করার পরে তারা ওইটাকে প্রিমিয়াম বানাই ফেলাইছে, মানে নিতে হলে প্রিমিয়াম অপশনে যাও। তার মানে কি প্রিমিয়ামে নিতে গেলে টাকা দিয়ে নিতে হবে। বাট তাদের মার্কেটিং পারপাসটা কি ছিল, প্রথমে হচ্ছে কি ওই জিনিসটা সম্পর্কে আমাকে জানাইছে, আমি যখনই জানছি তখন এটি ইউজ করা শুরু করছি, যখন এটা সুযোগ সুবিধা বা এটা আমার ভালো লাগতে শুরু করছে,
হুট করে তারা কি করছে, ওইটার প্রিমিয়াম বানাই ফেলছে। তো প্রিমিয়াম যখন বানাই ফেলছে তখন এটা কি হচ্ছে আমার, আমি তো এখন মানে ইউজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, এখন আমার ওইটা বাধ্যতামূলক ভাবে কি করতেছে, কেনা লাগতেছে। তার মানে কি, প্রথমে আমি এখানে ছিলাম একজন ভিউয়ার, আমি শুধু গ্রামারলিটাকে দেখলাম, দেখার পরে এটা ইউজ করলাম, ইউজ করার পরে আমি কি করলাম, তার মানে ওটা কিনে মানে কেনার প্রতি চলে গেলাম, মানে এটা কিনে এখন আমি ইউজ করতেছি। তাই এখন এই বিজনেস বা এই মার্কেটিংটা একটু খেয়াল করেন, যে তারা প্রথমে কি করলো, আমার এখানে একটা ইমেল দিল, মানে ইমেল দিল, আমি ওটা দেখলাম, দেখার পরে ওটা আমার ভালো লাগলো, ওটা আমি ইউজ করলাম, কিছুদিন ফ্রি চালাইলাম, বাট তখন তারা এটা প্রিমিয়াম করছে, তার মানে কি আমি ওটা কিনলাম। তো তাদের উদ্দেশ্য ছিল কি, এইগুলি মানুষের মাঝে আগে হচ্ছে প্রচার করা বা একটা অ্যাওয়ারনেস সৃষ্টি করা, যখনই অ্যাওয়ারনেস সৃষ্টি হবে দেখা গেছে কি তখন এটা মানে বিক্রি করার সম্ভাবনা বাড়বে। তো আমি কি করছি, এখান থেকে দেখার পরে কিনছি, তার মানে কি তারা যে মার্কেটিং মানে মার্কেটিং এর যে এটা চালাইছে এটা সফল হয়েছে। তো এটা সফল হয়েছে কিভাবে, ইমেল মার্কেটিং এর ভাবে, মানে ইমেল মার্কেটিং করা। তো এখন দেখেন আমাদের যে টপিকটা ছিল, আমরা অপটিক মানে অনেক দূরে চলে গেছি, আমাদের টপিকটা ছিল হচ্ছে এক্স রে মেশিন আমি বিক্রি করব। বাট ঠিক এইভাবেই এই ফরহাদ ভাই কি করবে, এরকম কিছু নিউ ইয়র্কে বা যে যে লোকেশন ওয়াইজ যে যে মানুষকে টার্গেট করতেছে, সর্বপ্রথম কাজ হবে কি, ওই মানুষগুলিকে আগে হচ্ছে টার্গেট করা, তাদের মেলগুলি কালেক্ট করা। যখনই মেলগুলি কালেক্ট হয়ে যাবে তখন কি করবে, তখনই এরকম মার্কেটিং চালাবে, যেমন এই যে গ্রামারলি চালাইছে মার্কেটিং, এই যে ফেয়ার অ্যান্ড লাভলি চালাইতেছে মার্কেটিং, ঠিক এইভাবে কি করবে সে, প্রত্যেকটা মানুষের মেল বা টার্গেটেড পার্সনগুলির মেলগুলি কালেক্ট করে কি করবে, এরকম মার্কেটিং চালাবে। তো এখন দেখা গেছে কি, ফরহাদ ভাই টার্গেট হলো কি নিউ ইয়র্কের 10,000, মনে করেন 10,000 হসপিটাল বা 10,000 ডায়াগনস্টিক সেন্টার যারা আছে, এরকম 10,000 মানুষকে টার্গেট করলো। ঠিক আছে, প্রথমে টার্গেট হচ্ছে 10,000। তা এখন বলতে পারে যে মানে তার কোম্পানি থেকে 10,000 মেশিন আছে বা তৈরি করছে, ওরকম না, ব্যাপারটা হবে এরকম যে প্রথমে হচ্ছে 10,000 মানুষকে টার্গেট করে সে করছে কি একটা ক্যাম্পেইন চালাইছে, মানে 10,000 মানুষের কাছে কি করছে, এই এক্সেল এর বিজ্ঞাপনটা বা এক্সেল এর মার্কেটিং এর এটা সবার কাছে পৌঁছে দিবে। বাট এখানে মনে করেন 10,000 মানুষের 10,000 মানুষ মানে অধিকাংশ মানুষ এটা দেখা গেছে যাদের ব্যস্ততা বেশি তারা কিন্তু ইমেলের এটা ওপেন করে না, বাট ধরে নেন 10,000 থেকে কি 5,000 মানুষ ওপেন করছে, 10,000 আমার টার্গেট ছিল, বাট এখান থেকে কি 5,000 মানুষ এটাকে ওপেন করছে, তার মানে কি 5,000 মানুষ তারা এই বিজ্ঞাপনটা দেখছে। ঠিক আছে, দেখেন সাধারণভাবে যেরকম টিভিতে বিজ্ঞাপন দেয় হাজার হাজার মানুষ দেখে, বাট হাজার হাজার মানুষ কিন্তু কিনে না। একটা মার্কেটিং স্ট্র্যাটেজি দেখেন এখানে, এখানে কি 10,000 মানুষকে যখন পাঠাইলো, 10,000 মানুষ দেখবে না, মনে করেন অর্ধেক মানুষ দেখছে, 5,000 মানুষ এটা দেখলো, দেখার পর 5,000 মানুষ কিন্তু কিনবে না, ধরেন ওই 5,000-এর অর্ধেক হলো অ্যাভয়েড করে গেল, শুধু দেখলো বাট গেল মানে কিনলো না, বাট তার অর্ধেক মানে 2,500 মানুষ এটা দেখলো বুঝলো এবং কেউ কেউ ইন্টারেস্টেড হইলো, বাট এখন ওই পণ্যটা কিনে নাই, বাট ইন্টারেস্টেড। ঠিক আছে, তারা তাদের দৈনন্দিন যত কাজটা সবগুলি করতেছে, বাট ইভেন দেখা গেছে মানে ওই 2,500 মানুষের থেকে মানে ইন্টারেস্টেড জাগছে যে না, যখন আমি এটা দেখছি মানে ভালো লাগছে, যদি সময় হয় বা আমার যখন যদি কোনোদিন প্রয়োজন হয় এটা আমি কিনবো, বাট দেখা যাচ্ছে কি ওই 2,500-ও বাদ দেন, ওই 2,500 যদি অর্ধেক বা তার 4/1 বা তার 5/1 মানুষ কি করে, ভালো করে এটা বুঝে শুনে তার প্রোডাক্ট সম্পর্কে জানে বুঝে, ঠিক আছে, তখন কি করবে, যদি ওই 2,500-এর 5/1 কিনে, তার মানে কি 10,000 মানুষ থেকে সে আস্তে 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 তার মার্কেটিং প্রসেস চালাইয়া 500 মানুষকে কনভার্ট করতে পারলো, কনভার্ট করাইয়া তার 500 যদি এক্স রে মেশিন বিক্রি করতে পারে, আপনি বলতে পারেন মানে আপনি বুঝতে পারতেছেন এখানে কি পরিমাণ বিজনেস সে করতেছে, 500 এক্স রে মেশিন বিক্রি করতেছে একটা মার্কেটিং পারপাস বা একটা মার্কেটিং চ্যানেল ইউজ করে। বুঝতে পারতেছেন ইমেল মার্কেটিংটা এখন কি বা এটা কিভাবে কাজ করে। হ্যালো, জি ভাই, জি ভাই বুঝতে পারছি। মানে ব্যাপারটা বুঝছেন যে জি ভাই। কিছু কিছু প্রোডাক্টস এর বিজ্ঞাপন সবখানে দিলেই হয় না বা সব জায়গায় দিলেই চলবে না, এমন এমন কিছু প্রোডাক্টস আছে। এখন দেখেন পুরা ডিজিটাল হচ্ছে কি ডিজিটাল, কিন্তু শুধু বাংলাদেশ না, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, এই সেক্টরটার মার্কেটিং মানে বাজার হচ্ছে কি ওয়ার্ল্ড ওয়াইড, ডিজিটাল মার্কেটিং এর বাজারটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, এটা কিন্তু স্পেসিফিক কোনো লোকেশন বা স্পেসিফিক কোনো কান্ট্রি না। এখন আপনি মানে ফিজিক্যাল প্রোডাক্টস আমি বাদ দিচ্ছি, এখানে টোটালি যদি ডিজিটাল প্রোডাক্টগুলি দেন, এই যে দেখেন কে যেন বললেন যে গ্রাফিক্সের কাজ করেন, ঠিক আছে, সেই গ্রাফিক্সের কাজ করে, ঠিক আছে, সে গ্রাফিক্সের তো অনেক অনেক মানে প্রোডাক্টস আছে না, বিভিন্ন লোগো তৈরি করে করে না। তো এই ভাই যদি কি করে, তার যদি একটা এজেন্সি থাকে,
মানে ধরেন একটা এজেন্সি সে করে কি লোগো তৈরি করে দেয়। এখন সে কি শুধু বাংলাদেশের মানুষের জন্য কি লোগো তৈরি করতেছে? করতেছে না, সে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড মানুষের সাথে মানে মানুষের জন্য লোগো তৈরি করতেছে। বাট এখানে একটা কথা দেখেন, এখন আমরা সবসময় কি করি যে ভাবি যে একটা স্কিল শিখবো, তার ফ্রিল্যান্সিং করবো, দেন ইনকাম করবো। বাট সবাই একটা জিনিস করে ভাবেন যে তারা ইমেল মার্কেটিং শিখে বা বুঝে এটা ক্লায়েন্টকে সার্ভিস দেন ভালো কথা, বাট নিজের জন্য কিন্তু এটা ইউজ করতে পারেন। যেমন এই যে যে ভাইয়া লোগো তৈরি করতেছে বা গ্রাফিক্সের যে কাজগুলি করতে পারে, সে কিন্তু একটা এজেন্সি তৈরি করতে পারে। এজেন্সি তৈরি করে তার এই এজেন্সির বিজ্ঞাপন বা টার্গেটের মানুষগুলোকে ধরে, যেমন ইউএস বা ইউকে বা কানাডার যত মানুষ আছে যারা বায়ার টাইপের, যাদের এই কাজগুলির সাথে জড়িত, বা বিভিন্ন কোম্পানি আছে যেমন ফ্যাশন ডিজাইন বা অনেক কোম্পানি আছে যাদের কি কোনো না কোনো লোগোর দরকার হয়। সেক্ষেত্রে যদি সে ওই ভাই কি করে প্রত্যেকটা মানুষের মানে প্রত্যেকটা কোম্পানির এরকম টার্গেটেড মানুষের ইমেলগুলি যদি কালেক্ট করতে পারে, কালেক্ট করার পর যদি এরকম একটা ক্যাম্পেইন চালায়, দেখা গেছে প্রথমে টার্গেট থাকবে কি 5,000, 10,000, 20,000 মানুষ। বাট ওই 5,000, 20,000, 10,000-এর মানুষের মাঝে যদি না কিনে, বাট তার যদি 10 ভাগের 1 ভাগ মানে 10,000-এর যদি 10 ভাগের 1 ভাগ কিনে, তার মানে কি 1,000। 1,000 কাস্টমার কি কম? ফাহাদ ভাই, 1,000 কাস্টমার কি কম? তাই এরকম হচ্ছে মানে বিষয়গুলি, বুঝছেন? না ভাই 1,000 কেমনে কম হয়, 10টাও বেশি। তাহলে আপনি 10 একজন ফ্রিল্যান্সার বা আপনি যদি একজন 1,000 ভিউজ। তাহলে এরকম হচ্ছে কনভার্ট, এরকম হচ্ছে মানুষকে হচ্ছে মানে কি বলে মার্কেটিং করে হচ্ছে কি টার্গেট করতে হয়। আগে হচ্ছে টার্গেট করে আস্তে 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 তাদেরকে কনভার্ট করে আনতে হয়। প্রথমে একজনকে ভিউয়ার বানাইতে হয় যে তোমরা শুধু দেখেই যাও, দেখেই যাও। মনে করেন যে আপনি মনে করেন 10,000 মানুষকে শুধু দেখাইয়ে গেলেন, তো 10,000 মানুষের ভিতরে দেখবেন যে ওই রিলেটেড কাজের প্রতি যারা ইন্টারেস্টেড আছে, তখন তারা কি দেখার পরে ওইগুলি আবার মানে শুধু দেখবে না, তখন দেখবে যে আপনার প্রোডাক্টসের রিভিউও পড়তেছে, তা আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতেছে। যারা মানে ভিউয়ার থেকে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানা শুরু করছে বা পড়া শুরু করছে, ওইখান থেকে আবার অনেক মানুষ কনভার্ট হবে। দেখা গেছে অনেকেই পড়েই ছেড়ে দিবে, জাস্ট প্রোডাক্টটা সম্পর্কে জানলো বাস। কিন্তু অনেকে ওইগুলি পড়ার পরে দেখবেন যে আপনার ওই প্রোডাক্টস মানে আরো জানতে চাইবে বা কেনা সর্বশেষ স্টেজে চলে আসবে, যেমন কিনতে চাইবে যে ভাই আপনার এই প্রোডাক্টটা আমি দেখলাম, এটা কত কি, ঠিক আছে, কত দামে বিক্রি করবে বা কেমন কি। তো এইটা হচ্ছে এরকম একটা চ্যানেল, মানে মানে মার্কেটিং চ্যানেল। তো দেখেন, এটা বুঝলাম যে মার্কেটিং বা ইমেল মার্কেটিংটা কিভাবে কাজ করে, বাট এখানে প্রশ্ন হচ্ছে যে আমি তো ওই যে মানুষকে টার্গেট করব, এই যে এত মানুষের ইমেল টিমেল এগুলি আমি কই থেকে পাবো? বা এই যে যে আমি মানুষে মানে বলতেছি যে আমি মার্কেটিংটা করব, এখন আমার প্রশ্ন হচ্ছে আমি এই মেলগুলি কোথা থেকে পাবো বা এই মানুষগুলিকে কিভাবে টার্গেট করব? প্রশ্ন আছে না এরকম? হ্যালো? জি ভাই। জি জি জি। জি ভাই। হ্যাঁ, Yes, sir. তাই দেখেন, অবশ্যই প্রশ্ন আছে। দেখেন আমরা কিন্তু কি একটা লোকেশন দেখা যাচ্ছে সবাই আমরা বাংলাদেশ থেকে মানে এই কাজটা করতেছি, বাট এখন আপনারা বলতে পারেন সবাই মানে আপনার যে টার্গেটেড পার্সনগুলি সবাই আমরা একটা মানে একটা জায়গার মধ্যে আছি, সেই জায়গাটা কি? সবাই কিন্তু আমরা একটা জায়গার মধ্যে আছি, বাট আমরা বিভিন্ন লোকেশনে বা বিভিন্ন বিভিন্ন স্থানে থাকতেছি, বাট সবাই হচ্ছে কি ঘুরে বলে একটা জায়গায় আছে, সেই জায়গাটা কি বলতে পারেন? গ্লোবাল ভিলেজ। হ্যাঁ, গ্লোবাল ভিলেজ তো আছে, বাট গ্লোবাল এটা হচ্ছে কি ইন্টারনেট। ইন্টারনেটে কিন্তু আমরা বাংলাদেশি বলি বা ওয়ার্ল্ড ওয়াইড মানুষ কিন্তু এই সেক্টরটাতে আছে, তাদের বিভিন্ন ডাটা কিন্তু আছে, ঠিক আছে, বিভিন্ন ডাটা। যেমন কেউ ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে, কেউ হ্যান ত্যান বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্নভাবে কোনো না কোনোভাবে কি করছে, তাদের ডাটাগুলি এই ইন্টারনেটে আছে, আছে না? তো আমাদের কাজই হবে এরকম, ইন্টারনেট থেকে তাদের ডাটাগুলিকে কালেক্ট করে কিভাবে আমি আমার মার্কেটিং পারপাসে তাদের কাছে আমার প্রোডাক্টসগুলি সম্পর্কে মানে প্রোডাক্টসের বিজ্ঞাপন দিব, ঠিক আছে, প্রোডাক্টসের বিজ্ঞাপনটা দিব। তো দেখেন, তো আমি যেটা মানে সোজাসুজি বলি সেটা হচ্ছে কি আমরা এখানে কি করব, গুগলকে ইউজ করব। কারণ গুগলের কাছে কিন্তু এমন কোনো মানে বর্তমান মানে সবাই মনে করতেছে যে গুগলের কাছে সব প্রশ্নের অ্যান্সারই আছে। বাট আপনি যদি যে কোনো কোশ্চেন গুগলের কাছে করেন, ও কিন্তু ভালো মন্দ কোনো না কোনো অ্যান্সার আপনাকে দিবে, ঠিক আছে। তো গুগল হচ্ছে বর্তমানে এমন একটা সার্চ ইঞ্জিন যেটা হচ্ছে বিশ্বের বর্তমানে 1 নম্বরে। তো এইখান থেকে হচ্ছে আমরা মানুষের ইনফরমেশনগুলি কালেক্ট করে নিব, বুঝতে পারছেন? তো দেখেন কিভাবে কি কালেক্ট করতে হয়, এই কারণে আমি আপনাদের জন্য একটা শীট তৈরি করছি, সেটা হচ্ছে ইমেল মার্কেটিং। তো একটা কথা বলি, আমরা ইমেল মার্কেটিং এই সেক্টরটাতে প্রচুর 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 পরিমাণে টুলস ব্যবহার করব। কারণ আমরা কিন্তু সশরীরে একজন মানুষের জায়গায় কি করতে পারবো না, ইনফরমেশন কালেক্ট করতে পারবো না। সেক্ষেত্রে আমরা কি বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করব, ঠিক আছে। টুলস কিভাবে এফবি থেকে তাদের কি করতে হয়, ইনফরমেশনগুলি কালেক্ট করতে হয়, কিভাবে ইনস্টাগ্রাম থেকে করতে হয়, কিভাবে
মোট কথা হচ্ছে অনলাইন দুনিয়া থেকে একজন মানুষের ডাটা, মানে এই যে ডিজিটাল মার্কেটিং এর মূল থিওরি বা মূল টার্মই হচ্ছে ডাটা। ডাটার কারসাজি। ডাটা বলতে হতে পারে তার যে কোনো ইনফরমেশন, এইগুলি কালেক্ট করব। কালেক্ট করার পরে তাকে কি, তাকে আমার পণ্যের প্রচার চালাবো, হয় ইমেলের মাধ্যমে জানাবো, বা তার সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাড পাঠাবো, ঠিক আছে, বা ইউটিউব যারা দেখে ইউটিউবে অ্যাড ক্রিয়েট করব, মানে দেখাবো, মানে এভরি, মানে এভরিথিং আমরা কি করব, একটা ডাটার উপর ভিত্তি করে আমরা মানুষকে হচ্ছে টার্গেট করব। তো দেখেন আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কি, আমরা ইমেল এক্সট্রাক্টর, এটা কি আপনারা অনেকেই জানেন না, বাট ঘাবড়ানোর দরকার নেই। ইমেল এক্সট্রাক্টর এটা হচ্ছে একটা অনলাইন টুলস। এটা দিয়ে মানে আমরা কি করব, গুগল থেকে খুব সহজে, মনে করেন যে খুব সহজে হাজার হাজার মানুষের ইমেলগুলি কালেক্ট করে ফেলবো। তো এটার ব্যবহার কি এবং কিভাবে কাজ করে এটা আমি আপনাদের দেখাবো, ঘাবড়ানোর দরকার নাই। তো আর কিছু ফর্মুলা আছে, এই ফর্মুলা সব এই আলোচনা করব। তো প্রথমে আমি চলে যাচ্ছি হচ্ছে কি ইমেল এক্সট্রাক্টর, ঠিক আছে, ইমেল এক্সট্রাক্টর। এটা কপি দিয়ে নিয়ে যাচ্ছি। দেখেন ইমেল এক্সট্রাক্টরটা কি, ইমেল এক্সট্রাক্টরটা হচ্ছে একটা টুলস। এটার সরি আমি দিচ্ছি ইএমএ ইমেল এক্সট্রাক্টর ফর্মুলা। আচ্ছা আপনারা কি ক্রোম স্টোরের সাথে কেউ পরিচিত আছেন? ক্রোম স্টোর কি? হ্যালো। জি Yes. ভাই। ক্রোম এক্সটেনশন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ পরিচিত। হ্যাঁ জি দেখেন জি পরিচিত। আমরা বিভিন্ন সফটওয়্যার যেরকম মোবাইল বা অন্যান্য মানে ইউজ করি না, তো আমরা এখানে হচ্ছে কি ক্রোম স্টোর, মানে এখানে হচ্ছে আপনি অনেক টুলস পাবেন, যেটা আমরা ক্রোমের সাথে অ্যাড করে বিভিন্ন সুযোগ সুবিধা লুফে নিব। দেখেন, তো ইমেল এক্সট্রাক্টর এমন একটা টুলস যেটার মাধ্যমে আমরা কি করব, গুগল থেকে ইমেলগুলি কালেক্ট করব। তো সেক্ষেত্রে দেখেন প্রথমে হচ্ছে কি আমাদের এই টুলসটাকে কি করতে হবে, ইমেল এক্সট্রাক্টরের যে টুলসটা আছে এটা সবসময় মানে সর্বপ্রথম কাজটা করতে হবে কি আমাদের মানে ব্রাউজারের সাথে অ্যাড করে নিতে হবে। তো এই জিনিসটা আমার অ্যাড করা ছিল পূর্ববর্তী ক্লাসে বা আগে, অনেক আগের থেকে অ্যাড আছে। তো দেখেন আপনাদের যেটা করতে হবে, আমি আপনাদের লিঙ্কটা দিচ্ছি, আপনাদের সবার ক্রোমে এই অ্যাড মানে এটা অ্যাড করে নেন। তারপরে আমরা এটার মানে ক্লাস দেখাচ্ছি এটার ব্যবহারটা। এই যে লিঙ্কটা দিলাম, লিঙ্কটা দেওয়ার পরে হ্যাঁ এখান থেকেই করেন। হ্যালো হ্যালো আমার জি, কথা আচ্ছা ভাই, এক্সটেনশনে কি জি কোনো ভাই, লিমিটেশন আছে যে এতগুলা এক্সটেনশন নেওয়া যাবে, এর বেশি নেওয়া যাবে না, এরকম না 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 কোনো কোনো limitation কোনোই আছে? নাই। অ্যাড করতেছি। এইটা আপনি আপনি শোনেন, এক্সটেনশনের ব্যাপারটা হচ্ছে কি আপনার যখন একটা এক্সটেনশন লাগবে আপনি অ্যাড করে নেবেন, বাট আপনি যে চাইবেন যে সব সময় এখানে মানে এক্সটেনশন অ্যাড করে রেখে দিবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্রোম যে ব্রাউজারটা এটা কিন্তু স্লো কাজ করবে। তো সেক্ষেত্রে যখন যেটা লাগে সেটা আপনি অ্যাড করে নেবেন, কাজ শেষ হয়ে গেলে ওইটাকে আবার এরকম দেখবেন অফ করার মানে মানে এখানে অফ অনের একটা ব্যাপার আছে। আপনি চাইলে এটাকে পিন করে রাখলে এটা সামনে শো করবে, আর যদি না করেন শো করবে না। এই যে পিন করলাম সামনে শো করতেছে, বাট আপনারা কি করবেন, আপনারা যখন আপনাদের যে কাজটা লাগবে মানে যে টুলসটা প্রয়োজন হবে সেটা জাস্ট অ্যাড করে নেবেন। খামোখা যদি এখানে রেখে দেন সেক্ষেত্রে আপনাদের মানে সরি এই ব্রাউজারটাই স্লো কাজ করবে, বুঝতে পারছেন? তো এখানে অ্যাড করছেন কে কে এইটা? জি আমি অ্যাড add করছি। এড করছি ভাই। আচ্ছা ঠিক আমি আছে, অ্যাড করছি তো কিছু। আচ্ছা ঠিক আছে। তো দেখেন আমরা নেক্সটে চলে যাচ্ছি, দেখেন আমরা নেক্সটে চলে যাচ্ছি, এইগুলি পরে বুঝাবো কি, বাট আমরা এখন হচ্ছে একটা থিওরি বা একটা ফর্মুলা ব্যবহার করব। ফর্মুলাটা হচ্ছে কি আমি আপনাদের গুগল থেকে নিয়ে বোঝাচ্ছি। আচ্ছা এক মিনিট সময় দেন আমাকে। ওই ফর্মুলাটা হচ্ছে কি আমরা এই গুগলে নিয়ে আপনাকে বোঝাচ্ছি। তো প্রথমে দেখেন ফর্মুলাটা আমি এখানে প্রেস করতেছি, এখানে কি বলছি @gmail.com কান্ট্রি এবং স্কেল। এটাতে কি বোঝায় এখন আপনারা কিছুই বুঝতেছেন না, বাট একটু ওয়েট করেন আপনারা সবই বুঝতে পারবেন। আগে এটার ফর্মুলাটার প্যাটার্নটা একটু দেখেন এটা কিভাবে লেখা আছে, ঠিক আছে। প্রথমে কি ছিল, একটা কোটেশন ছিল, তারপরে @gmail.com কোটেশন, ঠিক আছে, তারপরে কি একটা স্পেস, তারপরে আবার একটা কোটেশন, দেন কান্ট্রি, তারপরে একটা কোটেশন স্পেস, কোটেশন স্কিলস স্পেস, ঠিক আছে। তো এই জিনিসটা কি বা এটা এটা এভাবে কেনই বা লিখলাম, এখন এটা বোঝেন। এটা হচ্ছে কি আমরা গুগলকে এমন একটা রুলস বা এমন একটা ফর্মুলা বললাম, ঠিক আছে, এই ফর্মুলার মানে মাধ্যমে আমি গুগলকে বোঝাচ্ছি আমার কি লাগবে এবং গুগল আমাকে কি দিবে, ঠিক আছে। তো দেখেন আমি চাচ্ছি কি গুগল আমার কি লাগবে, জিমেইল লাগবে।
ঠিক আছে, এই ডাবল কোটেশনের মাধ্যমে প্রথমকে বুঝাইলাম গুগল আমার জিমেইল লাগবে। তারপরে কোটেশনে আছে কি, গুগলকে বললাম যে গুগল আমার মানে এটা হচ্ছে লোকেশন, এটা হচ্ছে লোকেশন, এখানে একটা কান্ট্রি, এখানে যে কোনো একটা কান্ট্রির নাম দিতে পারেন। যেমন আমি এখানে যদি কি দেই, বাংলাদেশ, BANGLADESS, বুঝছেন, মানে এখানে একটা লোকেশন বা কান্ট্রি থাকবে। যে আমি বলছি দেখেন এখানে বললাম যে গুগল আমার মেইল লাগবে, তারপরে এইটা বললাম যে বাংলাদেশ, তার মানে বুঝাইলাম গুগলকে গুগল আমার মেইল লাগবে, সেটা হচ্ছে কি বাংলাদেশের। এখন স্কিল, স্কিল বলতে বোঝাচ্ছে হচ্ছে কি যে আমার কোন রিলেটেড বা কি জিনিস চাই আমি, সেইটা হচ্ছে এখানে, ঠিক আছে। সেটা হচ্ছে কি স্কিলের এখানে যদি বলি যে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, তার মানে কি পুরো সূত্রটা আমি কি বুঝাইলাম বা ফর্মুলাটা কি বুঝাইলাম গুগলকে, গুগল আমার জিমেইল লাগবে, সেটা হচ্ছে কি বাংলাদেশের, আর হচ্ছে হবে হচ্ছে কি মানে ডিজিটাল মার্কেটিং। তো এইটা ফুলফিল করে আমি কি করব, জাস্ট গুগলে একটা সার্চ দিব। সার্চ দেওয়ার পরে কি হবে দেখবেন। আচ্ছা আচ্ছা দেখেন আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে কি একটা সূত্র দিয়ে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে দেখেন আমি আপনাদের যে টুলসটার কথা বলছিলাম, এই যে কিন্তু সেই টুলসটা, ঠিক আছে। এখন সার্চ দিচ্ছি, সার্চ দেওয়ার পরে দেখেন ও কি করছে, এই জিমেল, বাংলাদেশ এবং ডিজিটাল মার্কেটিং এই কিওয়ার্ডগুলির আন্ডারে আমাকে কতটা 71টা মেল দিচ্ছে, 71টা কি দিছে, মেল দিছে। তো আমরা এটা কি করব দেখেন, প্রথমে হচ্ছে এটাকে কপি করে নিব, কপি করে নিয়ে একটা টেক্সট ফাইল করব, এখানে টেক্সট ফাইলে হচ্ছে সংগ্রহ করে রাখবো। আপনারা জানেন টেক্সট ফাইল কি, তো এটার ব্যাপারে আর কিছু বললাম না, ঠিক আছে। আপনার এটা হলো SPTM26। আচ্ছা দেখেন এখানে কি করব, জাস্ট এখানে পেস্ট করে রাখবো, এই 71টা মেইল আমি পেস্ট করে রাখলাম। দেন আবার চলে যাই, চলে যাওয়ার পরে কি নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে দেখবেন দুইটা, মানে 2 নম্বর পেজে এখানে আছে কত, 10টা। এখানে একটা চালাকি ছিল, আমি এটা বলতেছি, আমারটা সেট আপ দেখানোর মানে সেট করা, তো এই কারণে আমার এটা প্রবলেমটা ফেস করে নাই। বাট এখন দেখেন প্রবলেমটা আপনারা ফেস করবেন। সেটা কি, আমি আপনাদের যে টুলসটা দিলাম এই টুলসটা তো অবশ্যই সেট করছেন, করার পরে আমি আপনাদের এই ফর্মুলাটাই দিচ্ছি, এই যে যে ফর্মুলাটা লিখলাম এইটাই আপনাকে দিচ্ছি। এখন আপনি দেখেন তো গুগল আপনাকে কয়টা দিচ্ছে মেইল, আমাকে কি কি দিচ্ছে বলেন তো, আমার পেজ দিচ্ছে 2টা, বাট সে আমাকে ফার্স্ট পেজে দিচ্ছে হচ্ছে 71টা। এখন দেখেন আপনাদের কাউকে কি 71টা মেইল দিচ্ছে কিনা। জি না আমরা 9টা 10টা এরকম দিছে। দেখেন তো এই ফর্মুলাটা দিচ্ছি, আপনারা কপি করে সবাই ট্রাই করেন, তারপরে আমি বলতেছি এটা কেন দিচ্ছে এবং কি কারণ, এখানে কি জিনিসটা আছে আমি এটা বুঝাই বলতেছি। এই যে আমারে হচ্ছে 50টা দিছে। 10টার বেশি পেয়ে যাইছে, আর এখন পেয়ে যাও 10টা বা 9টা মেইল আইছে। আচ্ছা সবাই কি ট্রাই করতেছেন ব্যাপারটা? ভাইয়া প্রথম পেজে 13টা আসছে। আমার প্রথম পেজে 15টা আসছে। আচ্ছা আচ্ছা দেখেন, আমার টোটাল 50টা আসছে। আচ্ছা এই ফাহাদ ভাই মেবি এই অপশনটা চালু আছে যে কারণে 50টা দিছে, বাট কেউই 50টা আসার কথা না। এখানে 8টা 9টা 10টা 4টা 5টা এরকমই আসবে দেখেন। আমার 9টা আসছে। আচ্ছা দেখেন আপনাদের এটা আসার কারণ কি দেখেন, দেখেন এটা হচ্ছে কি গুগলের বিভিন্ন, আমি যে রিলেটেড পার্সনের মেল চাইছি, এটা হচ্ছে একটা কিওয়ার্ড মানে কিওয়ার্ড বা সূত্র দিয়ে হচ্ছে বোঝাচ্ছি। আমি কিভাবে দেখবো ওইটা চেক কিভাবে করবো, কোন জায়গায় আছে? আমি এটা তো আমার আসেনি। কোনটা ভাইয়া? ওই যে এক্সটেনশন লেখা কপি করে পেস্ট করছি তো, কিন্তু এখানে তো গুগলেই পেস্ট করলাম, কিন্তু দেখা যাচ্ছে এক মিনিট একটু মিউট হন সবাই, আমি শুধু ইকটোফেলবের কথাটা একটু শুনে নেই। হ্যাঁ ভাইয়া আপনি কি প্রথমে যে এক্সটেনশনটা দিছিলাম ওটা কি সেট করে নিছেন? জি ওইটা তারপর তো আমার এখন লেখা আছে যে রিমুভ ফ্রম কোড, তার মানে তো এটা সেট হয়ে আছে। আচ্ছা এইখানে উপরে কি শো জি, জি। করতেছে, উপরে শো করতেছে, ওইটা কেটে দেন, এই দেখেন না, আপনি মেবি এই পেজে আসছেন, এই পেজটায় আছেন, এখানে বলতেছে রিমুভ ফ্রম ক্রোম, এই পেজটায় আছেন, ঠিক আছে। জি 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 এখন এটা বাদ দেন, এখন মনে করেন আপনি কি গুগলের মানে মানে ফ্রন্ট পেজে চলে আসছেন, এইখানে কি দেখাচ্ছে আপনার ওই এক্সটেনশনটা যোগ আছে কিনা, এখানে দেখাচ্ছে?
আচ্ছা একটু দেখেন এখানে কি আপনার এখানে তো দেখাচ্ছে না, এখানে তো দেখাচ্ছে না। হ্যাঁ তাহলে দেখেন আপনার যেটা এখানে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে কি দেখেন পাশে এই যে কি এক্সটেনশনের একটা কি আছে, একটা লোগো আছে, জাস্ট এখানে ক্লিক করেন, ক্লিক করার পর দেখবেন কি আপনার এখানে আনপিন করা, মানে এখানে পিন করা না। আপনি যখন এটা পিন করবেন দেন এখানে ভেসে উঠবে, তার আগে আসবে না, ঠিক আছে? আপনি এটা ভাই আমার বলেন। ভাই আমারও আছে না। দেখেন আপনাদের যাদের আসে নাই তাদের মূল ফ্যাক্টরটা হচ্ছে কি এখানে আপনাদের পিন করা না। এখানে দেখবেন যে যেগুলি পিন করবেন সেগুলি সামনে আসবে, বাট আপনাদের যাদের পিন করা নাই তাদেরটা আসবে না। তো আপনারা একটু কাইন্ডলি সবাই এখানে পিন করে নেন, পিন করে নেওয়ার পরে দেখবেন এখানে চলে আসছে। এইটুকুই হচ্ছে এটার কাজ। দেন আমি আপনাকে যে সূত্রটা দিছি, ভাইয়া এখন আসছে, এখন আসছে, এখন আসছে। আচ্ছা ঠিক আছে, সবার আসছে? আমাকে তো 9টা মেল দিছে আমাকে। হ্যাঁ আমি তো এই 9টা বা 10টা এটা নিয়ে কথা বলবো ভাবছিলাম, বাট আপনাদের এই সমস্যাটা হলো দেখে এটা। আচ্ছা দেখেন তাহলে আপনাদের এইটার প্রবলেম সলভ, এটা আপনাদের শো করতেছে তাই তো? এখন জি, জি, জি। এখন প্রবলেম হচ্ছে আপনাদের 9টা 10টা বা কেউ 13টা এরকম শো করতেছে, বাট এত কম কেন? আমি এখানে কয়টা পাইছিলাম? আমি এখানে পাইছিলাম প্রায় 71 মানে 71টার মতো, বাট আপনারা এখানে পাইছেন কয়টা? 9টা বা 10টা। তো এটার একটা সলিউশন হচ্ছে এমন। তো দেখেন আপনারা কি সরি আপনারা কি করবেন, এই যে যে পেজটা না, এই পেজটার একটা সেটিং আমার একটা একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন যাদের 8, আচ্ছা একটু মিউট থাকেন সবাই, ঠিক আছে? আমি প্রবলেমটা সলভ করে দিই, দেন আপনারা কথা বলেন। দেখেন যাদের 8টা 9টা 10টা এরকম আসতেছে তারা কি করবেন, তারা হচ্ছে এই সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে সার্চ সেটিং, সার্চ সেটিংয়ে একটা ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে দেখবেন যে আপনাদের অধিকাংশ মানুষের এই যে এখানে আছে কি 10টা দেওয়া আছে, ঠিক আছে? 10টা দেওয়া আছে। আপনারা এখান থেকে এটাকে বাড়িয়ে কত দিবেন? 100 করে দিবেন। দেন নিচে আসবেন, নিচে এসে কি করবেন? সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে এখন দেখেন তো কে এরকম মানে সমস্যায় পড়তেছেন যে 8টা 9টা 10টা আসতেছে, কে কে ফেস করতেছেন দেখান তো আমাকে। এই কাজটা করেন, ঠিক আছে? দেখেন ভাই এখন 77টা আসছে। 71 ভাইয়া, এখন 71 আসছে। আচ্ছা তাহলে এখন এই প্রবলেমটা তো সলভ হইলো যে কিভাবে বেশি মেল আনতে হয়, বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাইয়া। জি বুঝতে পারছি ভাই। আচ্ছা এটাই হচ্ছে কার সাথে ছিল একটা, আমি জানতাম আপনাদের এরকমটা হবে। তো দেখেন আমাদের মূল টার্গেট ছিল কি, প্রথমে হচ্ছে আমরা গুগল থেকে হচ্ছে মেইলগুলোকে আগে কালেক্ট করব। তো কালেক্ট করার জন্য কি আমরা এখানে একটা সহজ একটা সূত্র অ্যাপ্লাই করছি বা ফর্মুলা অ্যাপ্লাই করছি। সেটা কি ছিল? সেটা হচ্ছে কি এই যে ডাবল কোটেশন। প্রথমে আপনারা মনে রাখবেন প্রত্যেকটা কিওয়ার্ডের আগে ডাবল কোটেশনটা দিয়ে নেবেন। ডাবল কোটেশন নিয়ে প্রথমে ডিক্লেয়ার করবেন আপনার কি চাই, জিমেলটা চাই, জিমেলটাকে দিলেন। বাট আমি বলছিলাম পরে হচ্ছে লোকেশন, লোকেশন বা কান্ট্রি, এখানে কি দিচ্ছি বাংলাদেশ। তারপরে কি স্কিল, স্কিল বলতে বোঝাচ্ছে এলো আপনি কোন রিলেটেড জিনিস খুঁজতেছেন, ঠিক আছে? মানে কোন রিলেটেড বা কোন স্কিলের আপনি মানে মেলগুলি চাচ্ছেন। তো এটাকে একটু আমি চেঞ্জ করে দিই। দেখেন আমি যদি একটা বাংলাদেশ না দিয়ে ইউকে দিই, ইউকে তো চিনেন, ইউনাইটেড কিংডম, লন্ডন বা ইংল্যান্ড, ঠিক আছে? কি সেখানে হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং না, এবার যাচ্ছে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের কাজ যারা করে, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে? @gmail.com, লোকেশনের এখানে কি দিলাম, ইউকে দিলাম, ওয়েব ডেভেলপমেন্ট দিলাম, দেন কি করলাম, সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এখানে কতটা পাইছি, 75টা পাইছি। 75 ঠিক আছে আমার আছে। তারপরে কত পাইলাম, তারপরের পেজে পাইছি কত, 86, সেটা পাইলাম, ঠিক আছে? দেন জি ঠিক আছে। থার্ড পেজে চলে যাই, এখানে পাইলাম কত, 31। তার মানে কি আমি এই যে ইউকেতে ওয়েব ডেভেলপমেন্টের কাজ করে এমন কতজন পার্সনের মেইল পাইলাম, প্রায় 200 পাইলাম কিনা ভাই? জি 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 ভাইয়া পাইছি। জি জি এখন আমি এখানে পাইলাম কত, 200 মানুষের মেইল এখান থেকে পাইলাম। এখন কি আমি পারবো একটা ক্যাম্পেইন করে এই 200 মানুষকে আপনার যদি ওয়েব ডেভেলপমেন্টের কোনো প্রোডাক্টস কোনো থিম থাকে যদি বিক্রি করতে চান তাদের কাছে এখন কি পাঠাইতে পারবেন বা তাদেরকে টার্গেট করতে পারলেন? জি স্যার। পারলেন কি পারলেন না? জি অবশ্যই। তা এখন হচ্ছে এই সূত্রটা আপনাদের একটু খেয়াল রাখবেন। এখানে হচ্ছে আপনারা যা চান, যদি কোনো লোকেশন চান এখানে জাস্ট লোকেশনটা বসাবেন।
আর এইখানে হচ্ছে আপনার যে রিলেটেড জিনিস চাচ্ছেন, যেমন আমি আগে মানে মানে এক্সাম্পল হিসেবে কি বুঝাইলাম, যে ডিজিটাল মার্কেটিং যারা করে তাদের চাচ্ছি, এখন ওয়েব ডেভেলপমেন্ট করে যারা চাচ্ছি, জাস্ট এরকম আপনাদের যেরকম টার্গেটেড থাকবে ওই কিওয়ার্ডগুলি এখানে বসাবেন। বসানোর পরে কি করবেন, গুগলের এখানে সার্চ দিবেন। বুঝতে পারছেন? স্যার এখানে শুধু প্রফেশনটা দিতে হবে এরকম কোনো নিয়ম আছে নাকি? হ্যাঁ। ধরেন আমি ক্যাট লাভারদের টার্গেট করতে চাই ইমেল মার্কেটিং এর মাধ্যমে ক্যাম্পেইন হ্যাঁ দেন, শুরু করব, এই দেখেন তো এই জায়গায় আমি যদি যদি এই প্যাশন দেই বা ক্যাট লাভার দেই বা যে কোনো জিনিস দেই তাহলে কি আসবে এরকম? ক্যাট লাভার হ্যালো ইয়া দেখি, ক্যাট লাভার। এই যে দেখেন 66টা চলে আসছে। ঠিক আছে, তো অনেক অনেক দেখেন আমি আপাতত দেখেন এরকম পাবেন। আমি হচ্ছে কি দেখেন, আমি আপনাদের জাস্ট বোঝানোর খাতিরে এক একটা কিওয়ার্ড দিচ্ছি, আপনারা এরকম বিভিন্ন কিওয়ার্ডতে এখানে সার্চ দিবেন। ঠিক আছে, সার্চ দিয়ে 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 বের করবেন। দেন আমি শুধু আপনাকে একটা জিনিস বুঝাইছি, বাট এখন এইটারে অনেক কাজ আছে। ঠিক আছে, এইটা যে এখন আপনি বার করলেন, এই যে যে 76টা মেল পাইলেন, এই মেলগুলি কি প্রত্যেকটা মেল কি ভালো খারাপ থাকে না, ভ্যালিড ইনভ্যালিড বলতে একটা কথা আছে। তো আপনি এটা কিভাবে বুঝবেন এই 76টা মেল 66টা মেল পাইছেন এগুলি কি ভ্যালিড না ইনভ্যালিড? তারপরে এই 66টা মেলের মধ্যে একটা মেল ডুপ্লিকেট বা ডাবল আছে কিনা বা ট্রিপল আছে কিনা এগুলি কিভাবে চেক করবেন? ঠিক আছে, এইগুলি তো দেখা আছে যে আমি কালেক্ট করলাম হয়ে গেল, এটা তো না। এখন আমার সর্বপ্রথম কাজ হবে কি, এই মেলগুলি হচ্ছে কালেক্ট করা। দাঁড়ান আমি একটু কালেক্ট করে দেখাই। আচ্ছা এইটা নিয়ে, এটা না, এগুলো কপি কিভাবে করতে হয়? আচ্ছা আজ দেখাচ্ছি দেখাচ্ছি। দেখেন ওয়েব ডেভেলপমেন্টে কি করছিলাম, 75টা নিয়েছিলাম। তাই আমি এটার উপরে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পর দেখেন এই জায়গায় কি লেখা আছে, কপি অল। জাস্ট একটা ক্লিক করবেন, কপি হয়ে গেল। দেন আমি বলছিলাম যে আপনারা কি করবেন, একটা টেক্সট মানে টেক্সটে ফাইলে এটা রাখবেন। আমি সবগুলো এখানে সেভ করে মানে পেস্ট করে দিতেছি। তা আগের যে কিছু ছিল এখনের কিছু ছিল। তো এখন দেখেন এই 75টা কপি করে নিলাম। সেকেন্ড পেজে চলে যাই, এখান থেকে কি করব, এই যে সিএসিটা পেলাম, আবার সিএসিটাকে কি করব, এখান থেকে কপি করে নিব। কপি করে কি করব, এটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পরে কি হলো, ওইখানে সেভ হইলো। আবার থার্ড পেজে যা ছিল এই করে নিয়ে নিই। ঠিক আছে, এই যে নিয়ে নিলাম। দেন চলে গেলাম পেজে, এখানে আবার পেস্ট করে দিলাম। তো দেখেন মোটামুটি আমি কয়টা প্রায় অনেকগুলি মেল কালেক্ট করে ফেলছি। এখন আমি জাস্ট আপনাকে বোঝানোর খাতিরে মনে করেন যে আমি প্রায় অনেক মেল কালেক্ট করছি, এখন আর মেল কালেক্ট করব না। এখন আমার কাজ কি হবে, কাজ হবে কি এই মেলগুলিকে ভ্যালিড করা। এই মেলগুলির মধ্যে কয়টা ভ্যালিড মানে ভালো আছে, যেগুলোতে মেল দিলে যাবে। অনেকগুলি আছে যারা অনেক দিন ইউজ করে না বা কোনো কারণে ব্লক টলক খায়া বাদ হয়ে গেছে। তো এই মেলগুলি যদি এটার মধ্যে থাকে তার মানে কি, তার মানে হচ্ছে আপনি যদি যতই মার্কেটিং চালান, ওই যতই তাকে পাঠান, কোনোদিন কোনো রেসপন্সও পাবেন না, দেখবেও না, শুনবেও না। তার মানে কি আমাদের আগে হচ্ছে কি এই জিনিসগুলো কি আইডেন্টিফাই করা, এগুলিকে বাদ দিয়ে দেওয়া। যেগুলো ইনভ্যালিড সেগুলোতে আমি কখনোই মেল পাঠাবো না। তো এই জিনিসটা কিভাবে করে সেটা আমি এখন একটু দেখাচ্ছি। দেখেন আমরা একটা অনলাইন সফটওয়্যার ব্যবহার করব, অনলাইন মানে ওয়েবসাইট ব্যবহার করব। আমি ওই লিঙ্কটা আছে আমার ওয়ার্ড ট্রাই এটা লিড, হ্যাঁ এখানে আছে একটা সাইট আছে, ওইটা দিয়ে আমরা কি করব, দেখেন আমরা লিওপাথো নামে একটা ওয়েবসাইট আছে, লিওপাথো, জাস্ট ওইটা চলে যাব। আপনারা একটু দেখেন, আমি আপনাদের সবই বোঝাই দিব বা একটু এই লিঙ্কগুলি দিয়ে দিব। তো লিওপাথো নামে একটা সাইট আছে যেখান থেকে আমরা আমাদের সংগ্রহকৃত মেইলগুলি ভ্যালিড না ইনভ্যালিড, এর মধ্যে কয়টা ভালো কয়টা খারাপ এটার ক্যালকুলেশন করে নিব। ঠিক আছে, তো দেখেন আমার যে মেইলগুলি ছিল সর্বপ্রথম আমি কি করতে হবে, কন্ট্রোল-A দিয়ে সবগুলিকে মার্ক করে এখান থেকে কপি করে নিলাম। ঠিক আছে, কপি করে নিয়ে নিলাম সবগুলি। এই লিওপাথো ওয়েবসাইটটাতে যখন আসলাম এখানে দেখেন ভেরিফাই মেইল, ঠিক আছে একটা অপশন আছে, এটা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে একটা বক্স পাবেন, জাস্ট কন্ট্রোল-V দিয়ে সব পেস্ট করে দিলাম। ঠিক আছে, এই যে সব পেস্ট হয়ে গেল। এখন এখানে একটা অপশন আছে দেখবেন ভ্যালিডেট, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। যখনই ক্লিক করবেন তখন এটার কাজ বা প্রসেসটা শুরু হবে। ঠিক আছে,
দেখেন ইমেল ফিল্টারিং, এই যে প্রসেসিং চলতেছে, এখানে হচ্ছে এটার পার্সেন্টেজটা দেখাবে। এইটা যখনই ফুল হয়ে যাবে তখন হচ্ছে আপনার এগুলির মানে প্রসেসিংটা শেষ হবে। তো একটু দেখি আমরা একটু অপেক্ষা করি। 67% হয়ে গেছে 100%। তো এইবার দেখেন, একটু মিউট থাকেন, আমার কথাটা একটু শুনেন সবাই। দেখেন এই যে হচ্ছে আমি যে মানে লিস্টগুলি দিছিলাম তার মধ্যে ভ্যালিড হচ্ছে ভালো, বা ভালো বলতে পারেন, মানে ভ্যালিড পাইছে কয়টা, 239টা মেইল হচ্ছে ভালো পাইছে। তার মধ্যে রোল ফিল্টার 12টা, সিনট্যাক্স ইনভ্যালিড 3টা, ডোমেইন ইনভ্যালিড 5টা, ঠিক আছে। এইগুলি সবই হচ্ছে ইনভ্যালিড, ঠিক আছে, এইগুলিতে কোনো কাজ হবে না। সেক্ষেত্রে দেখেন 12 আর হচ্ছে 3 15 5 20, তার এই যে এখানে ছিল 239টা, আর যদি 20টা নিতাম 259টা মেল মানে মোট কালেক্ট করছি। তার ভিতরে এই যে 20টা মেল কি ছিল, ইনভ্যালিড ছিল। এখন আমি যদি এই 20টা মেইলেও যদি আমার মার্কেটিংটা চালাইতাম, সেক্ষেত্রে কি এই 20টাই একেবারে বৃথা। 20টার পিছে যে এক সেকেন্ড করে টাইম পাস করলো, 20 সেকেন্ড আবার বৃথা যেত। তো এই কারণে আমি কি করলাম, জাস্ট এইগুলি থেকে এইগুলিকে কি করলাম, ইনভ্যালিডগুলিকে বের করে দিলাম। এইটা ভ্যালিড। তো এখন জাস্ট ভ্যালিডে একটা ক্লিক করব, করার পরে ওরা আমাকে একটা ফাইল দিবে, এই যে ডাউনলোড হয়ে গেল, মানে এক্সেল ফাইল দিল। এখন আমার প্রথম কাজটা হবে কি, আমার যেহেতু ডাউনলোড হয়ে গেছে, আমার এটাকে ডাউনলোড অপশন থেকে, সরি কোনটা হবে আপনাদের, এক মিনিট আমি প্রশ্ন নিব, অবশ্যই নিব। আমি জাস্ট এটার কাজটা একটু দেখাই দিই, দেন আপনাদের সব প্রশ্নের অ্যান্সারগুলি দিব। আর একটু সময় দিন, হয়ে গেছে আমার, প্রসেসটা একটু বোঝাই। ওপেন হচ্ছে না কেন? হ্যাঁ হচ্ছে। এই যে দেখেন কি হয়েছে, এগুলি আমাকে একটা এক্সেল শিট আকারে তারা আমাকে দিয়েছে। কয়টা বলছিলাম ওখানে, 239টা। দেখেন 239টাই আছে। এই যে আমি 239টা মেল পেয়ে গেলাম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে কি, যে ভাই এখানে যে 239টা মেল পাইলাম, এর মধ্যে তো কোনোটা ডাবলও থাকতে পারে, ঠিক আছে, কোনোটা মানে বারবারও তো থাকতে পারে। তো সেক্ষেত্রে আমাদের একটু চেক করা উচিত না, যে দেখা গেছে বারবার যেগুলি আছে বা ডাবল যেগুলি আছে ওগুলিকে কিভাবে কেটে দেওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা যে জিনিসটা ইউজ করবো সেটা হচ্ছে কি, কন্ট্রোল-A দিয়ে সবগুলিকে মানে মার্ক করে নিলাম। দেন দেখেন এক্সেল শিটের একটা অপশন আছে, সেটা হচ্ছে কি ডাটায় ক্লিক করবেন। ডাটায় ক্লিক করার পর এখানে আরেকটা অপশন পাবেন, রিমুভ ডুপ্লিকেটস। মানে হচ্ছে কি, একটা মেল যদি একের অধিকবার থাকে সেগুলিকে ডুপ্লিকেট হিসেবে গণ্য করা হয়। সেক্ষেত্রে আমরা যেহেতু এটা মার্ক করলাম, ডাটায় গেলাম, এখন রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করব। করার পরে ওকে দিব। ওকে দেওয়ার পরে দেখেন এ কি বলতেছে, নো ডুপ্লিকেট ভ্যালুস ফাউন্ড, ঠিক আছে, বলতেছে এর মধ্যে কোনো ডুপ্লিকেটটা পাওয়া যায় নাই। তা দেখেন আপনারা এই ব্যাপারটা অনেকেই ক্লিয়ার হবেন না। আমি কি করলাম, এগুলিকে একটু কপি করে নিই, ঠিক আছে, কপি করে নিলাম। তার মানে কি, এগুলিকে কপি করে যদি আমি লাস্টে এখানে যদি পেস্ট করে দিই, পেস্ট করলাম কিন্তু দেখেন, তার মানে কি এই মেইলগুলি ডাবল বা ডুপ্লিকেট আছে না। এখন দেখেন এই প্রসেসটা আমি আবার চালাবো, কন্ট্রোল-A দিয়ে সবগুলি কপি করার পরে আবার ডাটায় চলে গেলাম। ডাটায় গেলে যদি এখন ডুপ্লিকেটে দিই, শো করাই, তখন কি বলতেছে 11টা ডুপ্লিকেট ফাউন্ড, মানে 11টা ডুপ্লিকেট পাইছে। তার মানে এই প্রসেসটা ক্লিয়ার কিন্তু, ঠিক আছে, যে এখানে যদি ডুপ্লিকেট থাকে তাহলে এই রুলটা যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু ডুপ্লিকেটগুলো ডিলিট করতে পারবেন। এখানে ওকে দিয়ে দিই, ঠিক আছে। তো দেখেন আবার যে ডুপ্লিকেটগুলি ছিল অলরেডি পাশ থেকে ডিলিট হয়ে গেছে। আশা করি আপনারা বুঝছেন যে ফুল প্রসেসটা কি। এখন আপনারা প্রশ্ন করেন। এক্সেল শিটটা কিভাবে কালেকশন ডাউনলোড দিব, ওইটা যদি দেখেন, আমি অন্য ট্যাবে চলে গেছি। আচ্ছা, আর কার প্রশ্ন আছে আমি বলতেছি ভাইয়া। ভাইয়া আমরা কি বলেন মহসিন ভাই বলেন। স্যার এই যে ইমেল যেটাতে স্যার দেখাচ্ছেন আমাদের যে ভেরিফাই, এটা কি স্যার ফ্রি না টাকা দিয়ে করতে হবে? এটা ফ্রি। আমি আপনাদের প্রথমে যা দেখাচ্ছি সেগুলো হচ্ছে ফ্রি, ইন ফিউচার যা দেখাবো সেগুলি পেইড। আপাতত যেটা দেখাচ্ছি প্রথমে সেটা হচ্ছে ফ্রিতে।
বুঝতে পারছেন? এখন তোফায়েল ভাই বলছিল যে এটা ডাউনলোড কিভাবে করব। দেখেন আমি এখানে আসার পরে যখন ভ্যালিড হয়ে যাবে তখন এই ভ্যালিড যে অপশনটা, ভ্যালিড ইমেল দেখছেন, এখানে আপনি একটা ক্লিক করেন তো, দেখেন তো কি হয়। তোফায়েল ভাই জি জি ভ্যালিডে ক্লিক করেন, কি হয় আমাকে একটু জানান। ঠিক আছে, এখন আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই ঠিক আমরা আছে, হচ্ছে ডাউনলোড Google এ ডাউনলোড search হচ্ছে করার- ঠিক আছে। তোফায়েল ভাই ডাউনলোড হচ্ছে? হ্যালো, জি জি তাহলে বুঝলেন কিভাবে জি। ডাউনলোড করতে হয়? জি ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আমি ঠিক আসলে আছে। অন্য ট্যাবে চলে গেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ভাই আপনি বলেন, রাহিব ভাই আপনি কি বলতে চান? ভাই আমরা যে গুগলে সার্চ করলাম কান্ট্রি লিখে, এখন যদি কোনো একটা কান্ট্রির নির্দিষ্ট কোনো জায়গার সার্চ করতে চাই, সেক্ষেত্রে জায়গার নামটা দিতে পারি, যেমন বাংলাদেশ না লিখে ডাইরেক্ট সিলেট বা এরকম করতে হলে কিভাবে করতে হবে? অবশ্যই অবশ্যই, দেখেন এই জিনিসগুলো আমি আপনাদের শিখাবো। কারণ সবসময় তো আমরা কান্ট্রি সিলেক্ট করবো না, কোনো নির্দিষ্ট ছোট জায়গাও সিলেক্ট করতে পারি। অবশ্যই, এটা আমি জাস্ট আপনাদের যে প্রসেসটা দেখাইলাম, এইটা আপনারা ঠিকঠাক বুঝছেন কিনা জাস্ট এইটা আগে বুঝতে হবে আমার, দেন আমি আপনাদের ছোটখাটো পুরো লোকেশন, গ্রাম বলেন, ভাই এটা সব- বুঝছি ভাই, এটা সহজ আছে, বুঝতে পারছি। সবাই বুঝতে পারছেন? ভাই আর একটা আমার সমস্যা হচ্ছে ওই যে সেটিং করছিলেন আপনি যে 10টার উপরে, ওইটা অপশনটা আমি পাচ্ছি না আমার কম্পিউটারে। আচ্ছা আপনি পাচ্ছেন না, এই যে দেখেন সেটিং এ গেলাম, যাওয়ার পর সার্চ সেটিং এ, বুঝছেন, সার্চ সেটিং এর পরে যে 10টা এখান থেকে বাড়াইয়া 100টা, এই যে 100টা এখানে রাখবেন, রাখার পরে নিচে এসে সেভ আছে, সেভে ক্লিক করবেন, দেন সেভ হয়ে গেল। জি বুঝতে পারছেন? জি thank you। আচ্ছা নেক্সট, আর কেউ আছেন? জি, আমি তুফাইল আহমেদ। হ্যাঁ আপনার কাজটা দেখান, স্ক্রিন শেয়ার করে দেন। যে আমি প্রেজেন্ট করতেছি। আচ্ছা, আমি কি ইওর এন্টায়ার স্ক্রিন না এই উইন্ডো না এই ক্রোম ওয়েব ইওর কোনটা করব? এন্টার স্ক্রিন, ইওর এন্টার স্ক্রিন এইটাই ক্লিক করেন। ঠিক আছে, ওটা ক্লিক করার পরে দেখবেন যে ওই স্ক্রিনে শেয়ার করার যে অপশনটা চলে আসছে। যে আমি এই প্রথম শেয়ার করছি, এই প্রথমই আমি স্ক্রিন শেয়ার করছি। কংগ্রাচুলেশন, ভালোভাবে শেয়ার করতে পারছেন। দেখি যে এখন আমি বলি, প্রথমে আমি স্টেপ বাই স্টেপ, বিষয়টা হচ্ছে প্রথমে আমি গুগলে সার্চ দিছি gmail.com কিন্তু সেমিকোলন এই কোলনের ভিতরে ইউএসএ হসপিটাল, আপনি যেভাবে বলছেন এইভাবে আমি সার্চ দিছি। আচ্ছা, তারপরে দেওয়ার পরে এখানে প্রথম পেজে আমার দেখতে পাচ্ছি 85 ইমেইল আসছে। তারপরে এখন আমি সেকেন্ড পেজে যাব, আমি এখন যাচ্ছি সেকেন্ড পেজে, একটু নিচে আমি সেকেন্ড পেজে যাচ্ছি, জি ক্লিক করলাম। ঠিক আছে, সেকেন্ড এখন দেখাচ্ছে যে 70টা হচ্ছে ইমেইল এখানে আমার আছে। আচ্ছা, তারপরে আমি এখন থার্ড পেজে যাব, আমি আমি থার্ড থার্ড পেজে পেজটা নাই, দেখাচ্ছে। সরি। এখন আপনি কি এইগুলি কোনো নোটপ্যাড বা টেক্সট প্যাডে রাখছিলেন? জি, আমি করে রাখছিলাম। জি, আচ্ছা আচ্ছা, দেখান। তারপর আমি কি করছি, আমি আপনার যে একটা টেক্সট ডকুমেন্ট আছে ওইখানে আমি সব সেভ করে রাখছি। ঠিক এই আছে, যে আমি পুরোপুরি কপি করলাম, আর কি সবগুলো একসাথে কপি করছি। হ্যাঁ, কপি করে আমি ওয়েবসাইটে গেছি, ওয়েবসাইটটা হচ্ছে এইটা, leobatho.com। এইটা। জি জি জি, তারপরে এই ওয়েবসাইটটা, ওইখানে আমি পেস্ট করার পরে দেখলাম যে ভ্যালিড ইমেইল হচ্ছে 151টা, রুল ফিল্টার হচ্ছে 4টা, আর সিনট্যাক্স মানে বাকিগুলো ইনভ্যালিড। তখন আমি 151 এটা আমি কি করছি, ওইটা আমি সেভ করে ফেলছি। তখন আমাকে একটা এক্সেল শিট দেওয়া হয়েছে, এই যে এইটা হচ্ছে আমার এক্সেল শিট। তখন আমি কন্ট্রোল এ করছি, তারপর ডাটাতে গিয়ে আমি রিমুভ ডুপ্লিকেট করার জন্য দেখলাম যে কোনো ডুপ্লিকেট নাই। আচ্ছা ঠিক আছে, জি ভাইয়া আপনার কাজটা সুন্দর হয়েছে। এখন নেক্সট আর কি আছে দেখি। ভাই আপনারা মাত্র 4 জন কাজটা দেখাইলেন, বাকিরা কই? আমি শো করব নাকি? হ্যাঁ অবশ্যই, আপনি স্ক্রিনটা শেয়ার করে দেন। তোফায়েল ভাই স্ক্রিনটা অফ করে দেন, তাকে স্ক্রিন শেয়ার করার সুযোগ দেন। ঠিক আছে, জি স্ক্রিনটা শেয়ার করেন। জি দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। এখন আপনি আপনার কাজের প্রসেসটা আমাদের বলেন, কিভাবে কি করলেন। ইউএসএ gmail.com, তারপরে হসপিটাল নিয়ে যে সার্চ দিছিলাম, প্রথম পেজ আসছে যে 85টা, আর
আচ্ছা হ্যাঁ ভাইয়া বুঝছি, প্রত্যেকটা পেজে যাওয়া লাগবে না, নেক্সট প্রসেসগুলি শুধু বললেই জি হবে। আপনি বুঝতে পারছেন কিনা এটা শুধু আমি বুঝবো, তাহলেই হবে। হ্যাঁ জি, এই যে ইমেল সবগুলো এই যে টেক্সট ডকুমেন্ট ফাইলে এই যে পেস্ট করে রাখছি, তারপরে এটা এই যে এই ওয়েবসাইটে ভেরিফাই করে টোটাল 150টা পেয়েছি। তারপরে এটা ডাউনলোড করে এই যে এগুলো কপি করে ডাটা থেকে তারপরে রিমুভ ডুপ্লিকেট। আচ্ছা ঠিক আছে, আপনারটা হয়েছে। ধন্যবাদ ভাইয়া। আর কেউ আছেন দেখাবেন, শো করবেন? হ্যালো, আর কেউ আছেন আপনারা শো করবেন আপনাদের কাজগুলি? জি ভাই আমি করবো। হ্যাঁ স্যার সবার লাস্ট এক একজন করে আমি করবো ভাই। হ্যাঁ হ্যাঁ আপনি করেন, সাগর ভাই আপনি করেন। এক রুম টেপে দেবো, প্রেজেন্ট নাও। প্রথমে হচ্ছে প্রেজেন্ট নাও যে অপশনটা আছে ওইটাই ক্লিক করবেন, করার পরে দেখবেন লেখা আছে ইউর এন্টার স্ক্রিন, ওইটা ক্লিক করলে দেখবেন যে চলে আসছে শেয়ারের যে অপশনটা। জি জি ওইভাবে করেন। আসছে মাত্র। জি হ্যাঁ দেখা যাচ্ছে। জি হুম আচ্ছা নেক্সট। জি প্রথমে আপনি যে লিঙ্কটা দিয়েছিলেন ওইটা গুগলে সার্চ করছিলাম। তারপরে সার্চ করার পরে প্রথমটা আসছিল 91টা, এরপরে 85টা, এরপরে 18টা। এগুলা সব টেক্সট ডকুমেন্টে কপি করে রাখছি। তারপর লিপাতে যে সফটওয়্যারটা হয়েছিল ওইটা থেকে পেস্ট করছি, পেস্ট করে ভ্যালিড ইমেলে পাইছি 156টা। জি জি ওইটা ডাউনলোড করছি, ডাউনলোড করে এক্সেলে গিয়ে অল কপি করে ডাটা থেকে রিমুভ ডুপ্লিকেটে দিছি। কোনো আচ্ছা ডুপ্লিকেট আসেনি। ঠিক আছে, তাহলে আপনি কাজটা সম্পূর্ণ করতে পারছেন, ধন্যবাদ। এখন নেক্সট Thank you. আরেকজন দেখান ভাই, আপনি এখন স্ক্রিনটা বন্ধ করতে পারেন, আরেকজন দেখান। সফটওয়্যারটার নাম কি ভাইয়া? লিও লিও পথ ভাইয়া, আমি অলরেডি এটা লিংকটা দিয়ে দিছি, আপনি যদি একটু খেয়াল করেন পেয়ে যাবেন, বাট আমি আপনার জন্য দরকার হলে আরেকবার দিচ্ছি। লিও পাতু, ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ভাই, আমাদের দেখছি। চ্যাট লিস্টে চেক করেন পেয়ে যাবেন, নিচে দেখেন দিয়ে দিছি আরেকবার। তো নেক্সট কে যেন দেখাবেন এখন? অনির্বাণ ভাই আপনি দেখাবেন? হ্যাঁ আমার ইয়েতে পিসিতে একটু প্রবলেম করতেছে, সেই জন্য পারতেছি না। আচ্ছা আচ্ছা ঠিক আমি আছে বুঝতে পারছি বিষয়টা, বাট ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন। তারপরে এই যে আনজিউর ভাই আপনি দেখাবেন? নেটওয়ার্কের প্রবলেম থেকে মানে পিসি স্লো হয়ে গেছে, আমি কাজ করতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ করেন দেন আমাদের দেখান। তো দেখেন ভাইয়া, আমরা প্রথম যে ফর্মুলাটা ছিল এইটার ব্যবহার কিন্তু জেনে গেছি সবাই, কিভাবে কি বের করতে হয় সবকিছু আমরা শিখে ফেলেছি, প্লাস প্র্যাকটিক্যালেও কিন্তু করছি। এখন কথা হচ্ছে এইটা কই থেকে বের করলাম? গুগল থেকে, ঠিক আছে। কি এটা হচ্ছে কিছু স্পেসিফিক কিছু কিওয়ার্ড দিয়ে এদেরকে আইডেন্টিফাই করলাম, বাট এখন যদি মনে করেন আমরা তো গুগল থেকে ডাটা কালেক্ট করতেছি, তো এখন আমরা যদি স্পেসিফিক কিছু ডাটা চাই, যেমন কি যারা ফেসবুক ইউজ করে তাদের ইমেল আমাদের লাগবে, যারা লিঙ্কডইন ইউজ করে বা যারা টুইটার বা যারা ইনস্টাগ্রাম ইউজ করে তাদের লিঙ্ক আমার লাগবে। তো সেই ক্ষেত্রে দেখেন যে ফর্মুলাটা ইউজ করবে সেটা হচ্ছে কি সাইট, এই যে সাইট ডাবল কোটেশন মানে ডাবল কোলন, এটা হচ্ছে কি পার্মানেন্ট থাকবে এইটুকু, ঠিক আছে। দেন তারপরে হচ্ছে কি linkedin.com, এইটা আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে কেউ ফেসবুক দিলে ফেসবুকেরটা পাবেন, লিঙ্কডইন দিলে লিঙ্কডইন পাবেন, তারপরে টুইটার, হোয়াটসঅ্যাপ যা যা আছে জাস্ট এইখানে শুধু ওই সোশ্যাল মিডিয়া .com এইটা বসাবেন। পিউবি এটা ঠিক এটা এরকমই থাকবে, আর gmail.com এটাও ঠিক থাকবে। জাস্ট আপনাদের যা করতে হবে কি এটাকে কপি করে নিয়ে গেলাম, কপি করে আমি কি করলাম গুগলে চলে গেলাম, একটু খেয়াল করেন নেক্সটে আমাকে আবার প্রশ্ন করে এই ব্যাপারে, ঠিক আছে। দেখেন এটা সার্চ দিচ্ছে এইভাবে না, সরি এখানে দিই আমি গুগলে দিলাম, দেখেন কি করছি সাইট linkedin.com pub./@gmail.com, এটা গুগলকে বোঝানো হচ্ছে যে গুগল যারা লিঙ্কডইন ইউজ করে তাদের মেইলগুলি আমাকে দাও, এই কথাটা বোঝানো হয়েছে।
এইখানের সার্চটাও আসবে এরকম, যারা লিঙ্কডইন ইউজ করে সবাইটা দিবে, কোনো স্পেসিফিক কোনো লোকেশন নাই, স্পেসিফিক কোনো প্লেস নাই। গুগল কি করবে, যারাই লিঙ্কডইন ইউজ করে তাদেরটা দেওয়ার চেষ্টা করবে। বাট এখানে একটা কোশ্চেন আছে, এখন আপনাদের যদি মনের মধ্যে এমন থাকে যে ভাইয়া আমি তো সবার ইমেল কালেক্ট করতে চাই না, আমি চাই কি বাংলাদেশের বা এই ইন্ডিয়ার বা ইউএসএর বা ইউকের কান্ট্রি ওয়াইজ বা লোকেশন ওয়াইজ মেলগুলি বের করব, তো সেক্ষেত্রে ওই রুলসটা কেমন হবে? তো দেখেন ওই রুলসটা যেমন হবে, জাস্ট এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের আগে জাস্ট তাদের নামটা দিয়ে দিবেন। যেমন কি দিবেন, আমি যদি ইউকেতে বের করতে চাই ইউকে দিব, দেন একটা ফুল স্টপ দিব, ঠিক আছে, ইউকে দিয়ে একটা ফুল স্টপ দিব, দেন এইটা সার্চ দিব। এই সূত্রটা অ্যাপ্লাই করার পর কি হবে, ইউকেতে যারা লিঙ্কডইন ইউজ করে সেই রিলেটেড ইমেল আমরা পাবো। এখন দেখেন আগে যেমন কি করছিলাম, আগের এটা যদি আমি পড়ি, আগে কি করছিলাম কান্ট্রি প্লাস স্পেসিফিক কিছু স্কিল, ঠিক আছে, আমার টার্গেটেড যে মেলগুলি বা টার্গেটেড পার্সনগুলির স্কিল দিয়ে আমি তাদের বের করছিলাম। এখন ঠিক এইটাও এরকম একটা জিনিস ইউজ করা যায়, সেটা কিভাবে, এখানে আমি গুগলকে বুঝেছি যে গুগল আমার ইউকের যারা লিঙ্কডইন ইউজ করে তাদের দাও। এখন লিঙ্কডইনেও কিন্তু স্পেসিফিকভাবে কিছু প্রকাশ করা যায়, লিঙ্কডইনে যারা এসইও এক্সপার্ট বা এসইওর কাজ করে তাদের লিঙ্ক আমাকে এনে দাও। তো সেক্ষেত্রে কি করব, একেবারে সর্বশেষে যে ডাবল কোটেশনের মাধ্যমে ওই যে স্কিল বা ওই যে কিওয়ার্ডগুলি ব্যবহার করছিলাম আগে, ঠিক ওইভাবে হচ্ছে কি এইখানে ইউজ করবেন, বুঝতে পারছেন? দেন আমি এখন সার্চ দিয়ে দিই, এই যে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে দেখেন এই কিওয়ার্ডটা বা এই ফর্মুলাটার আন্ডারে কতটা দিল আমাকে, 94টা দিল, কি ইমেল দিল। তো এখন দেখেন এটার পেজ দিয়েছে দুইটা, একটা ছিল 94, একটা ছিল 35। 94 প্লাস দেখা গেছে 130টার মতো পেয়ে গেলাম, ঠিক আছে। তো এইটার ব্যবহারটা ছিল এমন, আশা করি সবাই এইটা বুঝতে পারছেন, বুঝছেন এই সাইটটা? স্যার 94টা কোথায় যে লেখা থাকে এটা একটু দেখুন। এটা হচ্ছে কি লাস্ট সর্বশেষ যে নিয়মটা সেইটা দেখেন, সেটা হচ্ছে কি নিশ প্লাস লোকেশন প্লাস gmail.com। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া এখানে নিশ বলতে আপনি কি বোঝাইছেন, সবার মনে এটা আসতে পারে, বাট তার আগে আমি আপনাদের জিজ্ঞেস করবো ভাই আপনারা নিশ বলতে কি বোঝেন, এখানে নিশ বলতে কি বোঝায় আপনাদের কারো ধারণা আছে? আপনার আমি কাজ করবো সেটা আমার অবজেক্ট মেইন অবজেক্টটা। আচ্ছা ঠিক আছে ভাই, আমি বুঝতে পারছি। দেখেন আমি ব্যাপারটা বলি, আমার এর আগের ব্যাচেও আমি একটা উদাহরণ দিয়েছিলাম, ওই উদাহরণটা দিলে হয় কি অনেকেই ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, ডিশ হচ্ছে একটা স্পেসিফিক একটা একটা স্পেসিফিক জিনিস বা বস্তু বা প্রোডাক্টস বা পণ্য, ঠিক আছে, একটা স্পেসিফিক মানে ওই জিনিসটা একটা জিনিস থাকবে, ওই জিনিস ব্যতীত ওইখানে আর কিছু থাকবে না, ওই জিনিসটাকেই হচ্ছে নিশ। যেমন একটু উদাহরণের মাধ্যমে আপনাকে বোঝাই, মনে করেন খেলার সামগ্রী, কথাটা আপনারা একটু ক্লিয়ারলি বুঝেন আর একটু শুনেন, দেন আপনি বুঝতে পারবেন যে নিশ জিনিসটা কি। মনে করেন কি খেলার সামগ্রী, এখানে আমি কি বললাম, খেলার সামগ্রী। খেলার সামগ্রীর মধ্যে কি কি থাকে, ফুটবল থাকে, ক্রিকেট থাকে, ব্যাডমিন্টন, ফেদার, নেট, তারপরে আরো অনেক কিছু ইত্যাদি ইত্যাদি অনেক কিছু থাকে। তো সবগুলোকে আমি কি বলতেছি, খেলার সামগ্রী। বাট আমি যদি বলি যে ফুটবল, যদি স্পেসিফিক ভাবে যদি বলি ফুটবল, ফুটবল কি, এইখানে ফুটবল হচ্ছে একটা নিশ। যদি আবার বলি ক্রিকেট, ক্রিকেট কি, ক্রিকেট হচ্ছে খেলার, এটা একটা নিশ। ক্রিকেট যে খেলা, যেমন স্টাম্প এবং বল, এই দুটো হচ্ছে খেলার সামগ্রী, বাট আমি যদি বলি স্টাম্প তাহলে এটা হচ্ছে নিশ, বা ক্রিকেট বল এটা একটা নিশ। তার মানে কি স্পেসিফিক কোনো একটা জিনিস, কোনো একটা বস্তু, কোনো একটা পণ্য বা কোনো একটা প্রোডাক্টস, এইগুলিকে যদি স্পেসিফিক ভাবে বোঝাতে পারেন তাহলে প্রত্যেকটা জিনিস কি হবে, এক একটা নিশ। বুঝতে পারছেন নিশ জিনিসটা কি? হ্যালো ভাইয়া, নিশ জিনিসটা কি বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। নিশ জিনিসটা হচ্ছে কি, মনে করেন যে একটা গ্রুপ অফ একটা গ্রুপ থেকে, মনে করেন একটা গ্রুপ আছে, যে কোনো কিছুর একটা গ্রুপ আছে, বাট ওই গ্রুপ থেকে আপনাকে যদি কোনোভাবে আইডেন্টিফাই করা যায় বা কোনো বস্তুকে যদি আইডেন্টিফাই করা যায়, সেক্ষেত্রে ওই জিনিসটাই হবে নিশ। যেমন খেলার সামগ্রী, এখানে ফুটবল থাকবে, ক্রিকেট থাকবে, ব্যাট থাকবে, বল থাকবে,
ব্যাডমিন্টনের ব্যাট থাকবে, ফেদার থাকবে। তো সবগুলোকে আপনি বলতে পারেন এগুলি হচ্ছে খেলার সামগ্রী। বাট আপনি যদি এখানে নিশ ধরেন তাহলে কি ফুটবল একটা নিশ, ক্রিকেট একটা নিশ, ব্যাডমিন্টনের ফেদার একটা নিশ, ব্যাডমিন্টনের ব্যাট একটা নিশ। বুঝতে পারছেন? কথা ক্লিয়ার ভাইয়া? তো দেখেন এইভাবে হচ্ছে নিশ। বাট আপনারা অনেক সময় যখন মার্কেটিং করতে যাবেন তখন কি দেখেন, এই যে দেখেন নিচে একটা উদাহরণ দেওয়া আছে, অ্যামাজন বায়ার, ঠিক আছে, নিশ অ্যামাজন বায়ার, তার মানে কি স্পেসিফিক একটা আমি জিনিস করছি। এখন বায়ার বলতে তো অনেক বায়ার থাকতে পারে। বায়ার আমি যদি শুধু বলি বায়ার, তো বায়ার বলতে এখানে বোঝাচ্ছে কি যে অ্যামাজনে, তারপরে ইভ্যালি, বা আমি এখানে ই কমার্স সাইটগুলিকে উল্লেখ করতেছি, ধরেন আলিবাবা, মানে বিভিন্ন জিনিসের বায়ার বোঝাবে যদি আমি শুধু বলি বায়ার। বাট আমি যদি এখানে স্পেসিফিকভাবে বলে দেই অ্যামাজন বায়ার, তার মানে কি সব বায়ারের মাঝ থেকে আমি স্পেসিফিকভাবে বলতেছি অ্যামাজন বায়ার, তার মানে কি এটা একটা নিশ। কথা ক্লিয়ার ভাইয়া? কথা ক্লিয়ার? আপনি একটু রেসপন্স করবেন। হ্যালো ভাই, আপনারা কথা বলতেছেন না কেন? জি জি ভাই, জি ভাই। আচ্ছা দেখেন, তাহলে কি অ্যামাজন বায়ার এটা কি একটা নিশ? তাহলে এই যে দেখেন এই সূত্রটাকে আমি জাস্ট ভাঙাই এখানে আপনাদের বোঝাচ্ছি। এটা একটু কঠিন বা অনেকেই বোঝে না এই কারণে। তো অ্যামাজন বায়ার এটা একটা নিশ। তারপরে আপনার নেটওয়ার্কে কিন্তু প্রবলেম করতেছে। কার? আমার? আপনার নেটওয়ার্কে একটু প্রবলেম আছে। আচ্ছা যাই হোক, আমি এখানে যেহেতু রেকর্ড করতেছি, আপনারা পরবর্তীতে যদি দেখেন সেক্ষেত্রে আপনাদের পুরোটাই বুঝে যাবেন। তো দেখেন এখানে নিশটা অ্যামাজন বায়ার আমি আইডেন্টিফাই করে ফেললাম। দেন কি এখানে লোকেশনটা কি, এখানে ইউএস, ইউকে, কানাডা যা আছে সব দিতে পারবেন। লোকেশন আপনি যা চাচ্ছেন। লাস্টে কি ইমেল @gmail.com, ঠিক আছে, মানে জিমেল চাচ্ছেন। তো সেক্ষেত্রে দেখেন এই যে হচ্ছে এই সূত্রটা আমি ভেঙে এইভাবে বুঝাইছি। তো দেখেন এই সূত্রটাকে আপনি দুইভাবে ইউজ করতে পারেন, এই নিয়মেও পারেন, এই নিয়মেও পারেন, দুইটারই রেজাল্ট আপনি পাবেন। তো দেখা গেছে জান, এটা নিয়ে আমরা একটু গুগলে সার্চ দিয়ে আসি, কপি, দেখি কি দেয় গুগল আমাদের। চলে গেলাম গুগলে, আসার পর প্রেস হ্যাঁ সার্চ। দেখেন এই যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলাম বা যে ফর্মুলাটা দিয়ে সার্চ করলাম, এখানে কি পাইলাম 71